সাকসেসিভ পার্সেন্টেজ এটা বলতে বোঝায় অলরেডি একটা পার্সেন্টেজ অ্যাপ্লাই করার পরে আবার ওই যে অ্যামাউন্টটা পাচ্ছি সেটা হবে আবার পার্সেন্টেজ। তো পরপর পার্সেন্টেজ হওয়ার কারণে এটাকে আমরা সাকসেসিভ পার্সেন্টেজ সেকশনের আন্ডারে ডিসকাস করব। তো এটা একটা এক্সাম্পল দেখলে জিনিসটা আরও ক্লিয়ার হবে। একটা কোম্পানি 15% পারচেসে ডিসকাউন্ট দেয় ওরা, অর্থাৎ ওদের থেকে আমি যদি জিনিস কিনি ওরা 15% দিবে। আবার ফার্দার 10% ডিসকাউন্ট দিবে যদি আমি ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করি। ভিসা কার্ড পেমেন্ট মেথডে পে করলে আরও 10% দিবে। তাহলে 15% ডিসকাউন্ট অ্যাপ্লাই হওয়ার পর আবার 10% ডিসকাউন্ট দিবে যদি ভিসা কার্ডে দিই। এখন অরিজিনাল কস্ট অফ গুডস হচ্ছে 13,000। হাউ মাচ আই হ্যাভ টু পে ইফ আই পে ভিয়া ভিসা কার্ড। তাহলে 13,000 হলো অরিজিনাল কস্ট। তো এটার উপরে 15% ডিসকাউন্ট অ্যাপ্লাই হবে, এরপর একটা অ্যামাউন্ট পাবো। এরপর আমি যদি ভিসা কার্ড দিয়ে পেমেন্ট করি এই অ্যামাউন্টের উপরে 10% ডিসকাউন্ট হবে। তাহলে এটা কিন্তু এরকম না যে 15 আর 10 অ্যাড করে দিলাম, এটা কিন্তু সাকসেসিভ হচ্ছে, অর্থাৎ ফার্স্টে 15% হয়ে একটা অ্যামাউন্ট আসবে এবং ওইটার উপর আবার 10% অ্যামাউন্ট হবে। তাহলে আমাদের এটা বের করতে হবে। তাহলে 13,000-এর উপর 15% ডিসকাউন্ট হলে কি দাঁড়ায়? তো এটা একটা শর্টকাট ওয়েতে করতে পারি আমরা, সেটা হলো 13,000 ইন্টু 100% মাইনাস 15%। এটাই হচ্ছে ওর নেক্সট অ্যামাউন্টটা। তো এটা বলতে বোঝায় 13,000 ইন্টু 85%, আর 85%কে আমরা লিখতে পারি 0.85, যেটা আমাকে দিবে এটাকে আমরা এটাই রেখে দিই না হয় 13,000 ইন্টু এটা। তাহলে এটাই হলো আমার 15% ডিসকাউন্ট হয়ে গেলে যে অ্যামাউন্টটা সেটা। তাহলে এটা যদি এবার আমরা এখানে বসাই, $13,000 ইন্টু 0.85। এবার আসি এই অ্যামাউন্টের উপরে 10% ডিসকাউন্ট হবে। তাহলে এই অ্যামাউন্টের উপরে 10% ডিসকাউন্ট হলে আমি লিখতে পারি এখানে 13,000 ইন্টু 0.85। এই অ্যামাউন্টের উপর ডিসকাউন্ট হবে 10%। তো 10% ডিসকাউন্ট হলে অর্থাৎ 100% থেকে আমার 10% সাবট্র্যাক্ট হবে। আর এবার আমরা এদেরকে সিম্পলি মাল্টিপ্লাই করে দেব এখানে যেভাবে করছিলাম। এটা বলতে বোঝাচ্ছে 13,000 ইন্টু 0.85 ইন্টু 90%। 100% থেকে 10% সাবট্রাক্ট করলে হয় 90%। তো এটা আমাকে দেয় 13,000 ইন্টু 0.85 ইন্টু 90%কে লেখা যায় 0.95। এখন ক্যালকুলেটারে কত আসে দেখি। 13,000 ইন্টু 0.85 ইন্টু 0.95, সরি 90 হবে, এখানে 90 ছিল না। 9945। তাহলে 15% ডিসকাউন্ট করার পরে এই অ্যামাউন্টটা দাঁড়ালো। এরপরে এই অ্যামাউন্টের উপর যখন আবার 10% ডিসকাউন্ট করলাম অ্যামাউন্টটা গিয়ে দাঁড়ালো 9,945। তাহলে এটা কিন্তু আমরা একসাথে এভাবে করতে পারতাম যে 13,000 এই অ্যামাউন্টটা ইন্টু 15% ডিসকাউন্ট হয়ে গেলে কত দাঁড়ায়, কত থাকে 85%। তাহলে ইন্টু 85% ইন্টু এরপরে যখন আমরা ভিসা কার্ডে পেমেন্ট করছি এটার উপর 10% ডিসকাউন্ট দিচ্ছে, তাহলে ইন্টু 10% ডিসকাউন্ট হওয়ার পরে প্রাইসটা হচ্ছে 90%। তাহলে এভাবে আমরা শর্টকাটে করে ফেলতে পারি। তো পার্সেন্টেজকে এবার ডেসিমেলে লিখে ফেললে 13,000 ইন্টু 0.85 ইন্টু 0.95, তো এটা কত আসে, এটাও সেম 9945 আসবে। তো এইভাবে চাইলে আমরা সাকসেসিভটাকে সরাসরি করতে পারি।
তো কিছু বিজনেসে কোম্পানিরা এভাবেই ডিসকাউন্ট অফার করে, তো মনে হয়, তো শুনে সবাই খুশি হয়ে যায়, মনে করে ও 15% আর 10%, ও মনে হয় আমাকে 25% ডিসকাউন্ট দিচ্ছে। হ্যাঁ, এটা শুনলে মনে হয় কি 15% আর 10% দুটোটা অ্যাড আপ হলে যত হয় তত পার্সেন্ট মনে হয় ডিসকাউন্ট দিচ্ছে, খুশির জিনিস 25% ডিসকাউন্ট। আসলে কিন্তু এরকম না। আসলে কি না আমরা যাচাই করে দেখি। আমরা 13,000-এর উপর 25% ডিসকাউন্ট করলে কত আসে সেটা দেখি। আমরা একটু নিচে নামি। 13,000-এর উপর যদি 25% ডিসকাউন্ট হয় তাহলে 100 মাইনাস 25%, যেটা দিবে আমাকে 13,000 ইন্টু, এটা করলে কত আসে 75%, অর্থাৎ 13,000 ইন্টু 0.75। তাহলে ক্যালকুলেটারের হেল্প নিয়ে করে দেখি। 13,000 ইন্টু 0.75, 9750। তাহলে আসলে 25% ডিসকাউন্ট বলতে আসলে আরও কম, এটা 9750, কিন্তু তারা আসলে নিচ্ছে 9,945। তো এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি। শুনতে বেশি মনে হবে আমি অনেক বেশি ডিসকাউন্ট পাচ্ছি, কিন্তু আসলে এত বেশি ডিসকাউন্ট পাচ্ছি না। দেখা যাচ্ছে প্রায় 200 টাকার ডিফারেন্স। তো এটা একটু মাথায় রাখবো, সাকসেসিভ হলে ফার্স্টে একটা অ্যাপ্লাই করে এরপর সেকেন্ড ডিসকাউন্টটা অ্যাপ্লাই করি। আর আমরা যত এগুলো প্র্যাকটিস করবো আমরা বুঝে যাবো যে আসলে অ্যাকচুয়ালি কী হয়। আমরা 15% ডিসকাউন্ট হলে 85% প্রাইস হয়ে দাঁড়াচ্ছে, তাই আমরা 0.85। আর এরপর যখন 10% ডিসকাউন্ট হচ্ছে তার মানে 90% প্রাইস হয়ে যাবে। তো সেজন্য আমরা এই অ্যামাউন্টটাকে 0.9 দিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে এটা থেকে এটা আসতে হলে 0.85 দিয়ে মাল্টিপ্লাই করছি, আর এটা থেকে এটাতে আসার জন্য আমরা মাল্টিপ্লাই করছি 0.9 দিয়ে, আর এটা বেড়ে 0.85। তো যেহেতু এটা বিগিনার লেভেল, ভেঙে ভেঙে শিখবো আমরা। পরবর্তীতে আমরা যখন জিনিসটা কনসেপ্টটা আমাদের মাথায় ভালোভাবে বুঝে চলে আসবে, এরপরে আমরা শর্টকাট ইউজ করব। তো এই জন্যই আমি আসলে এই ম্যাথটাকে একটু লেন্দিভাবে দেখাচ্ছি, যেন যে কোনো সিচুয়েশনে আমরা কোয়েশ্চেনগুলো সলভ করতে পারি।